এই সেক্টর আশা করি হলো দেশের আপনার আরএমজি সেক্টরের ন্যায় আপনার বৈদেশিক মুদ্রা আহরণের বড় একটা খাত হবে এবং কর্মসংস্থানে আপনার হলো দেশের ব্লুম হবে। বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের সাথে কথা বলেছিলাম, তখন হলো দেশে বলেছিলাম প্যাকেজিং সেক্টরের বর্তমান এবং ভবিষ্যতের আপনার পরিকল্পনা নিয়ে ওনাকে বিশদভাবে বলেছি। উনি বলেছে যদি হলো দেশের ওনাদের দল সরকার গঠন করে তাহলে প্যাকেজিং সেক্টরকে নিয়ে হলো দেশে আলাদাভাবে হলো কাজ করে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো হলো সমাধান করবে। এটা হলো দেশে তাদের কাছে আশ্বাস পেয়েছি। আর যেটা বললেন যে আপনার আমাদের এখানে মেশিনারিজ বা বিনিয়োগে, এই বিনিয়োগের ক্ষেত্রে আপনার লেটেস্ট মেশিনারিজ, আধুনিক মেশিনারিজ বাংলাদেশে অনেকই আছে এবং আরও আসতেছে বিনিয়োগ। সেই বিনিয়োগের ক্ষেত্রে আপনার হলো দেশের যদি আপনার স্বল্প সুদে ঋণ সেটা পাওয়া যায় এবং হলো দেশের এনবিআর এর যে ব্যারিয়ারটা আছে সেই ব্যারিয়ারটা যদি হলো দেশের আপনার মানে উত্তোলন করা যায় তাহলে এই সেক্টরে হলো দেশের আপনার হলো দেশের 50 থেকে 1 কোটি লোকের কর্মসংস্থান, এটা হলো দেশের 5-7 বছর না। আমি মনে করি হলো দেশের এখনই আমাদের সেক্টরে 14 লাখ শ্রমিক কাজ করে, 12 থেকে 14 লাখ শ্রমিক কাজ করে প্রিন্টিং প্যাকেজিং পেপারে এই সেক্টরে। এটা হলো দেশের আপনার অতি 2 বছরই আপনার হলো এটা হলো দেশের আপনার 30 কোটি 30 লাখ আপনার হলো হয়ে যাবে এবং হলো দেশে 5 বছরে আপনার 1 কোটি আপনার 50 থেকে 1 কোটি আপনার কর্মসংস্থান এখানে হবে। এই সেক্টর দিয়ে আপনার হলো দেশের সম্ভব। আর আপনারা যে সেক্টর হলো দেশের আছে যেন আরএমজি অন্যান্য, এদেরকে তো আপনার প্যাটার্নাইজ করে করে এখানে আনা হয়েছে আপনার এই 35 বছরে। শুধু যদি প্যাকেজিং এবং হলো প্রিন্টিং প্যাকেজিং এই সেক্টরকে যদি আপনার 2 বছর বা 3 বছর নার্সারিং করা যায়, এই সেক্টর আশা করি হলো দেশের আপনার আরএমজি সেক্টরের ন্যায় আপনার বৈদেশিক মুদ্রা আহরণের বড় একটা খাত হবে এবং কর্মসংস্থানে আপনার হলো দেশের ব্লুম হবে।